এই সাগর, কানে কানে একটা কথা শুনে যাও। সাগর সাহেব অফিসের ফাইল রেখে এগিয়ে আসলো আমার দিকে। হুম, বলো কি বলবা? কানে কানে না বললেও হবে তো। এই রুমে তুমি আমি ছাড়া তো আর কেউ নেই, তাই না বলো? আসো তো, আমি কানে কানে বলবো। আচ্ছা, বলো কি বলবা? বলছি যে, আ উফ উফ স্নেহা, তোমাকে না কতবার বলেছি আমার সাথে ফাইজলামি করবা না। তুমি বড় হবে কবে বলো তো? এভাবে কামড় দেয় কেউ? অসভ্য মেয়ে, বের হয়ে যাও আমার এই রুম থেকে। চোখ দুটো গোল গোল করে সাগরের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। এনাকে আর ভালোবাসা শেখাতে পারলাম না। বড্ড লেগেছে গালে। দরজার ওপাশে গিয়ে সাগর সাহেবকে লক্ষ্য করছি। উনি ফ্লোরে বসে পড়লেন। আমি যে কানে কামড় দিয়েছিলাম সেখানে হাত রাখলো, যেন কিছু একটা স্পর্শ নিচ্ছে। কিন্তু এ কি, ও কাঁদছে কেন? 2 মিনিট পার হয়ে গেল, প্রিয়তম এখনো কাঁদছে। আমার কি করা উচিত? ওর কাছে গিয়ে বলবো নাকি আমি কষ্ট পাইনি, তুমি চাইলে আরেকটা মারো? কিন্তু আমার গালে হেব্বি ব্যথা লেগেছে। এর প্রবলেম কি বুঝি না। এর বাবা মা বোন সবাই আছে, আমার মতো পাগলি একটা বউ আছে, কিন্তু এ তো দেখি কারোর সাথেই মেশে না। আমাকে বিয়ে করে এনেছে 5 মাস হতে চললো, কিন্তু আমার সাথে কথা বলতেও যেন ওর কোথাও কষ্ট হয়। একটু পাগলামি করেছি, তাই এমন জোরে থাপ্পড়? একবার হাতে একটু টাচ করেছিলাম, ওরে বাবা কি ভয়ানক লোক নিয়ে তাকিয়েছিল আমার দিকে। ভাগ্যিস বেশি কিছু করতে যায়নি, না হলে এতক্ষণে পেটে ছুরি চালিয়ে দিত। বাট বেটা এখন কাঁদছে কোন দুঃখে? কাঁদা তো উচিত আমার। এমন একটা বর জুটেছে আমার কপালে। মাঝে মাঝে সন্দেহ হয় অন্য কোনো জেন্ডারের না তো আবার। চেহারা মাশাআল্লাহ, চেহারা দেখে তো মনে হয় ছেলেই হবে, বাট আমার সাথে এমন করে কেন? উকি দিলাম রুমে। সাগর সাহেব এখনো মাথা নিচু করে কাঁদছে। এর ব্যাপার কি বুঝছি না। আস্তে আস্তে এগিয়ে গেলাম ওর দিকে। সামনে যেয়ে ডাক দিলাম, এই যে শুনো। সাগর সাহেব চোখ তুলে তাকালো আমার দিকে। চোখ দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। আমার হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসলে অবস্থা খারাপ হয়ে যাবে। ও আমাকে ওর কোলের উপর বসালো। এক দৃষ্টিতে দেখছে আমাকে। যে গালে মেরেছে দৃষ্টি ওখানে প্রখর। কিছু না বলেই জড়িয়ে ধরে কেঁদে উঠল আবার। এই প্রথম কেউ আমায় বুকে জড়িয়ে ধরে আছে, সেরম ভালো লাগছে। বাট কান্নাকাটি করছে বলে ততটা ভালো লাগছে না। জড়িয়ে রেখেই, স্নেহা, বলো। আমি না ছোট থেকে কারোর সাথেই মিশিনি। বাবা মা দুজনই চাকরি নিয়ে ব্যস্ত থাকতো। বড় বোন কারণে অকারণে ঝগড়া করতো। টাকার অভাব ছিল না কখনো, অভাব ছিল একটু ভালোবাসার, পরিবারে একটু মিষ্টি শাসনের, পরিবারের সাথে একটু সময় কাটানোর। যখন যেটা মনে হয়েছে করেছি। কারো অনুমতি নেওয়ার দরকার হলেও কেউ অনুমতি দেওয়ার সময় পায়নি আমায়। সবকিছু থাকার পরও পরিবারের ভালোবাসার অভাব ছিল আমার কাছে। টাকা দিয়ে সব পূরণ করা সম্ভব ছিল না। বড় হয়ে ফ্রেন্ড হলো কয়েকটা, যাদের জন্য জীবনও দিতে পারি, কিন্তু তাদের সাথেও ভালো মতো মিশতে পারিনি। বাবা মা এখন আমাকে ওদের কাছে রাখতে চায়, কিন্তু আমার আর থাকতে ইচ্ছে হয় না। ছোটবেলায় যে ভালোবাসা পাইনি সেটা এখন পেয়েও দূরে থাকতে ভালো লাগে আমার। সবার কাছে নিজেকে খারাপ বানানোর চেষ্টা করি আমি প্রতিনিয়ত, কিন্তু কেন জানি কেউ আমায় খারাপ বলে না। হয়তো করুণা করে, ভালো বলে। এতক্ষণ কথাগুলো শুনছিলাম মন দিয়ে। গলা শুকিয়ে গেছে আমার। কখন থেকে জড়িয়ে ধরে আছে, গরম লেগে যাচ্ছে। গালে চিনচিনে ব্যথাও করছে। মনে সাগরের জন্য শুকশুক ব্যথা হচ্ছে। ছেলেটার কত কষ্ট, ওর কষ্টের কাছে আমার এই কষ্ট কিছুই না। আমার কেন জানি ঘুম পাচ্ছে। স্নেহা, শুনছো তুমি? হুম। কখনো প্রেমে জড়াইনি আমি, কারণ আমি ভালোবাসতে পারি না। ভালোবাসতে শিখিনি তো আমি। আমার প্রতি তোমার ভালোবাসা, তোমার পাগলামি দেখে একটু একটু শিখেছি ভালোবাসতে, বুঝলা? আমি তখন তোমাকে মারতে চাইনি, বিশ্বাস করো। আমার খুব কষ্ট লাগছিল। আমাকে কেউ কখনো ভালোবাসেনি তো। তুমি ভালোবেসেছো, কিন্তু সেই তোমার গায়েই মারলাম আমি। আমি আসলেই অনেক খারাপ, বুঝলা? হুম, এখন যেখানে মেরেছো সেখানে গুনে গুনে 33টা চুমো দাও, তাহলেই হবে। সাগর আমার কথা শুনে ভড়কে গেছে। আমাকে তুলে বিছানায় বসালো। আমার খুব ঘুম পাচ্ছে, গলা শুকিয়ে গেছে। সাগর, আমাকে একটু পানি খাও না প্লিজ। এই নাও। পানি খেয়ে শুয়ে পড়লাম, খুবই ঘুম পাচ্ছে। সাগর বলল, স্নেহা, তুমি আমাকে 33টা চুমু দিতে বললে কেন? কারণ 3 সংখ্যাটা আমার জন্য লাকি তাই। তাহলে শুরু করি। লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার বউ, লজ্জার কিছুই নেই। লাইট দিয়ে গালে কি দেখছো? ইস, গালটা পুরো লাল হয়ে গেছে। 10টা চুমু গোনার পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। ঘুম ভাঙল সাগরের ডাক শুনে। চোখ মেলে চারিদিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল।
কি রোমান্টিকভাবে সাজানো হয়েছে রুমটা। আমার প্রিয় লাল রঙের মোমবাতি জ্বলছে, ফুলদানিতে লাল গোলাপ ফুল, ও একটা গানও বাজছে, আমার প্রিয় গান, দিল মে ছুপা লুঙ্গা। এটা স্বপ্ন নয় তো আবার? সাগর, স্নেহা। এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি? এত সব কখন করলে তুমি? সাগর আমার ঠোঁটে ছোট্ট একটা চুমু এঁকে দিল। অনুভব করলাম সেটা। এটা আর যাই হোক স্বপ্ন হতে পারে না। স্নেহা, হুম। আমি ভালোবাসা শিখে গেছি স্নেহা। আই লাভ ইউ। মনে মনে ভাবছি, বউকে একটা থাপ্পড় দিয়ে ভালোবাসা শিখে গেল বেচারা। ও, ভুলেই গেছি, তার জন্য তো কানে কামড় দিতে হবে।